চশমাটা পরে নিয়েছে। কি রে বিউটিফুল, কি রে এদিক কোথায় গেল মামি রে? হাই রেশমি চান, হাই হ্যালো মিমি দি, হাই আমাদের। হ্যালো এভরিওয়ান, আমার জাপানের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। যদিও ভিডিওটি অনেক দিন আগের, তবে সময়ের অভাবে ঠিক শেয়ার করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এই ভিডিওটা হলো জাপানের গোল্ডেন উইকের সময়। এই সময় আমরা খুব জাপানের পপুলার দুটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম, এবং এই জায়গাগুলো হলো জাপানের ইবারাকি প্রিফেকচারের দুটি জায়গা। তো ইবারাকিতে প্রচুর ট্যুরিস্ট স্পট আছে ঘোরার মতো, খুব সুন্দর সুন্দর জায়গা, যেখানে আমরা আজকে এসেছি দুটো জায়গায় মোটামুটি যাব। তো যদিও আসতে অনেকটা লেট হয়ে গেছে, আমাদের গাড়িতে প্রায় 3.5 ঘন্টা লেগেছে এই জায়গাটিতে আসতে। তো মোটামুটি এখন 1টা মতো বেজে গেছে অলরেডি। আর আমরা এখন হচ্ছে যে জায়গাটা যাব ওটা হচ্ছে হিতাচি সি সাইড পার্ক, এবং এরপর যেটা যাব সেটা হচ্ছে জাপানের একটি সান বিচ, নাম হচ্ছে ওয়ারাই সান বিচ, যেটা খুবই পপুলার একটি সি বিচ, এবং পপুলার হওয়ারও একটি কারণ আছে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রথমে এই হিতাচি সি সাইড পার্কটা আগে ঘুরিয়ে দেখায়। এবং আর এখন হচ্ছে 1:30 বাজে, দেখুন প্রচুর লোক যেমন বেরোচ্ছে তেমন ঢুকছে। তো এই পার্কটা হচ্ছে প্রচণ্ড বড় একটি পার্ক, যেটি আমাদের দেরির কারণে হয়তো আমি পুরোটা কভার করতে পারিনি, এবং পুরোটা হয়তো আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি ভিডিওতে। আর আমরা পুরোটা দেখতে পারিনি সময়ের অভাবে। তো যাই হোক, যতটা পারবো ততটা আপনাদের সাথে শেয়ার করেছি, যতটা পেরেছি। তো যাই হোক, ফার্স্টে দেখো এখানে হিতাচি সি সাইড পার্কের একটি নেম প্লেট ছিল, এবং সেখানে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। চারিদিক জুড়ে যাওয়ার রাস্তা, প্লাস হচ্ছে চারিদিকটা দেখো কত বড়। তো যাই হোক, ঢুকেই আমরা অনেক বড় একটা টিকিটের লাইন দেখতে পেলাম, এবং অবশেষে টিকিট কেটে ঢুকতে পারলাম। তো এখানে হচ্ছে ছোট এবং বড়দের দুজনেরই টিকিট আলাদা। ছোটদের হচ্ছে হাফ এবং বড়দের ফুল। আমাদের ছিল 800 ইয়েন করে টিকিট, এবং বাচ্চাদের বয়স অনুযায়ী 400 থেকে 500 টাকার টিকিট এরকম ছিল। তো ঢুকেই দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর লোক, মোটামুটি এখানে আজকে লাখখানেক লোক তো ছিলই। মানে এত লোকজন, আর এত বড় এরিয়া, সব মানুষজন যেহেতু ছড়িয়ে ছিটিয়ে ছিল, এক জায়গায় ছিল না। তো দেখে আর কি আন্দাজ করা যাচ্ছিল যে এর ভিতরে প্রচুর মানুষ আছে। তো আর চারদিকে হচ্ছে প্রচুর প্রচুর জাপানিজদের খাবারের দোকান বসেছে। আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল জায়গাটিতে প্রথমবার এসে, এবং খুব আফসোস করছিলাম যে কেন আর একটু সকালে আসলাম না। সকালে আসলে এখানে প্রচুর প্রচুর জিনিস দেখার ছিল, যেগুলো আমরা হয়তো মিস করে গেছি। এখানে মোটামুটি আপনার রাইড থেকে শুরু করে জাপানের প্রাচীন আদলের বাড়িঘর, এবং জাপানে এই সময় একটি পপুলার ফুল দেখা যায়, নাম হচ্ছে নেমুফিলা। তো এই ফুল দেখার জন্য প্রচুর লোক ভিড় করে। এছাড়া এখানে টিউলিপ, গোলাপ এসবের বড় বড় বাগান। তাছাড়া জাপানে আরও এক ধরনের ফুল আছে, মানে মেনলি এই জায়গাটা হচ্ছে ফুলের জন্যই বিখ্যাত, আর এই ফুল দেখার জন্য লাখ লাখ লোক জাপানিজরা ভিড় করে। তো সামনে দেখতে পাচ্ছ একটা অলরেডি, এপাশে হচ্ছে নীল কালারের একটি ফুল, এটি হলো নেমোফিলা এই ফুলটার নাম। তো এই ফুলটা এত অসাধারণ লাগে। এটি এখন যেহেতু রোদের মধ্যে অতটা ফুটছে না, বাট এটি যদি বিকালে দেখা যায়, এর মানে ভিউটাই অসাধারণ। আর আমরা এখন নিচের থেকে একটু ওপরের দিকে উঠছি, এবং ওপরে উঠে দেখো সামনে এই সুন্দর একটি গেট করা, এবং ওপর থেকে ভিউটা জাস্ট দেখো। পুরো মাঝখান দিয়ে কাটিং করে সুন্দর সুন্দর রাস্তা করা হয়েছে, এবং রাস্তাতে মানুষজন হেঁটে বেড়াচ্ছে, সেটাও কিন্তু একটা আলাদা সৌন্দর্য ক্রিয়েট করছে। তো যাই হোক, আমরাও এই রাস্তা বরাবর হেঁটে হেঁটে, মানে এটা আর কি একটা ছোটোখাটো মনে হয় যেমন যে পাহাড়ের ধাপ কেটে এই জায়গাটিকে তৈরি করা হয়েছে একটু উঁচু জায়গার মধ্যে। আর এর মধ্যে দেখুন আমরা চলে এসেছি পাশের একটি ছোট্ট জাপানের প্রাচীন আদলের বাড়ি, যেটি আমি প্রথমবার দেখলাম, যেটা খড় বিচুলি এসব দিয়ে তৈরি ছিল। তো তারপরে আমরা বেরিয়ে গেছি, যেহেতু একটু তাড়াহুড়ো ছিল যে আমরা আর একটা সি বিচে যাব। তো সেই জন্য। আর এখানে দেখো বিশাল বড় মানে নাগরদোলনা, আর এছাড়াও এখানে সাইকেল রাইড করে ঘোরা যায়। মানে এত বড় প্লেস, কেউ চাইলে এই সাইকেলগুলি ভাড়া নিয়ে তারপরে এই পুরো পার্কটা ঘুরে দেখতে পারে।
আর এদিকে একটা বিশাল বড় গোলাপ ফুলের গাছ ছিল। তো এখন আমরা মোটামুটি বেরিয়ে গেছি এবং সবটা আপনাদের সাথে পার্কে সবটা শেয়ার করতে পারিনি, যদি কখনো আবার যাই আশা করি শেয়ার করব। তো এখানে আমরা হচ্ছে একটুখানি পিৎজা টিৎজা খেয়ে নিয়েছিলাম, দেন বেরিয়ে গেছিলাম এই ওয়ারাই সান বিচ। আর এখন যেটা দেখছেন এটাই হচ্ছে ওয়ারাই সান বিচ। এই বিচটা খুবই ফেমাস, তার কারণ হচ্ছে জাপানের লোকেরা এই বিচে প্রায় বছরের প্রথম দিনে লক্ষ লক্ষ লোক ভিড় করে সূর্য উদয় দেখার জন্য, কারণ তারা মানে যে বছরের প্রথম দিনে এই সূর্য উদয়টা দেখলে তাদের সারা বছর হয়তো ভালো যাবে এবং শুভ মনে করে। আর এই বিচে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে, মানে যেমন ধরুন বিচের থেকে উঠে মানে যাতে বিচ কেউ জল কেউ নোংরা না করে এর জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে সুন্দর, মানে যেটা আমি ভিডিওটিতে জানি না কিভাবে স্কিপ হয়ে গেছে, ভিডিওটা নাই। তো যাই হোক, আর এছাড়াও এই বিচ থেকে বেরিয়ে আপনার স্নানের জায়গা রয়েছে, মানে যেগুলো খুবই সুবিধাজনক, যেগুলো হয়তো আমি আমাদের দেশে থাকতে এরকম সুবিধাজনক জিনিসটা দেখিনি। তো এই জিনিসগুলো এখানে আমার খুব ভাল লেগেছে। আর এই বিচের জল এত পরিষ্কার ছিল কি বলবো। তো আমাদের খুব ইচ্ছা আছে যে যখন ফার্স্ট বছরের প্রথম দিন হবে তখন এই জায়গাটিতে এসে সূর্যোদয়টা দেখার, মানে জাপানিজরা এটা মানে তাদের প্রথা অনুযায়ী যে ওই সূর্যোদয়টা দেখা নাকি খুবই শুভ বছরে। তো সেই জন্য তারা রাত্রিবেলা এসে ওয়েট করে এবং লাখে লাখে লোক এই বিচটাতে ভিড় করে। তো যাই হোক, এবার চেষ্টা করব আমরাও আসার। আর যেহেতু আমরা অনেকটাই বিকালে এখন আছি এখানে, মানে অনেকটাই বিকাল হয়ে গেছে, সময় অনেকটা পেরিয়ে গেছে। তো বেশি টাইম এখানে ছিলাম না, মোটামুটি ঘন্টাখানেক মতো ছিলাম। তো তারপর ফিরে যাচ্ছি, যদিও ফিরতে ইচ্ছা করছিল না। আর এদিকে দেখো আমাদের সাথে সবাই যারা আছে তাদের দুটো কিউট বেবি, ওরা ওদের মতো হচ্ছে খেলা করছিল। আর এই পাশ দিয়ে হচ্ছে এই সাইডেই টয়লেটটা ছিল, যেটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে। আর এবার হচ্ছে দেখুন, এই যে সি বিচে স্নান করার পর সবাই যদি ধরুন নোংরা টোংরা থাকে, নর্মালি তো জলে ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, তো সেইটা দেখুন কত সুন্দর এখানে ব্যবস্থা। এই যে এখানে অনেক কলের ব্যবস্থা রয়েছে, তাছাড়া জামা কাপড় চেঞ্জ করার জায়গা রয়েছে, মানে এগুলো কিন্তু কোনো টিকিট নয়, এগুলো হচ্ছে একদম বিনামূল্যে এই জিনিসটা। তো এইখানে সুন্দরভাবে সবাই ফ্রেশ হয়ে, তার পাশে হচ্ছে টয়লেট রয়েছে এবং ছোট ছোট কলেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে ফ্রেশ হতে পারে, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এখানে। আর এই যে হলো চেঞ্জ করার জায়গাটা, এগুলো সবই ফ্রি, এগুলো কোনো টাকা পয়সা এখানে নেওয়া হয় না। তো যাই হোক, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন যে যার ঘরে ফিরবে। তো আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। ব্লগগুলো কেমন লাগছে আশা করি সবাই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।